নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্ব তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে পরিবেশের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে এখন থেকে প্রস্তুতি নিতে পারো। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন নাম্বার 1, একশৃঙ্গ গণ্ডার দেখা যায়। একশৃঙ্গ গণ্ডার দেখা যায়, এখানে সঠিক উত্তর জলদাপাড়ায়। নাম্বার 2, রেলের ইঞ্জিন তৈরি কারখানা আছে কাটোয়া, চিত্তরঞ্জনে, আলিপুরদুয়ারের জংশনে, শিলিগুড়িতে। রেলের ইঞ্জিন তৈরি কারখানা আছে চিত্তরঞ্জনে। চলো পরের প্রশ্ন নাম্বার 3, অর্কিডের জন্য বিখ্যাত শহর কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কল্যাণী। অর্কিডের জন্য বিখ্যাত শহর কালিম্পং। নাম্বার 4, ঝিনুক দিয়ে মূর্তি করে বিষ্ণুপুরে, দুর্গাপুরে, নবদ্বীপে, দীঘায়। ঝিনুক দিয়ে মূর্তি করে, সঠিক উত্তর দীঘায়। নাম্বার 5, পেলেগ রোগীদের সেবা করেছেন বেগম রোকেয়া, প্রীতিলতা ওয়েদেদার, কল্পনা দত্ত, ভগিনী নিবেদিতা। পেলেগ রোগীদের সেবা করেছেন ভগিনী নিবেদিতা। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন নাম্বার 1, গঙ্গা হলো ড্যাশ নদী। গঙ্গা হলো নিত্যবহ নদী। নাম্বার 2, দ্বারকেশ্বরের দক্ষিণে ড্যাশ নদী গিয়েছে। দ্বারকেশ্বরের দক্ষিণে শিলাবতী নদী গিয়েছে। নাম্বার 3, কুলিক পাখির আলয় ড্যাশে অবস্থিত। কুলিক পাখি আলয় রায়গঞ্জে অবস্থিত। নাম্বার 4, বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো ড্যাশ। বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো আলিপুরদুয়ার। নাম্বার 5, অযোধ্যা পাহাড় অবস্থিত ড্যাশ জেলায়। অযোধ্যা পাহাড় অবস্থিত পুরুলিয়া জেলায়। নাম্বার 6, শিশু দিবস পালন করা হয় ড্যাশ জন্মদিনে। শিশু দিবস পালন করা হয় জওহরলাল নেহরুর জন্মদিনে। চলো পরের পাতায়। নাম্বার 3, স্তম্ভ মেলা 1 × 5 = 5। প্রথম প্রশ্ন নাম্বার 1, ম্যানগ্রোভ জাতীয় গাছ, এখানে সঠিক উত্তর বাইন। নাম্বার 2, সিউড়ি, সিউড়ির বিখ্যাত মোরব্বা। নাম্বার 3, রবীন্দ্রনাথ ঠাকুর, সঠিক উত্তর শান্তিনিকেতন। নাম্বার 4, রেশম কীট, সঠিক উত্তর তুঁত গাছ। নাম্বার 5, কীটনাশক, সঠিক উত্তর নিম পাতা। চলো পরের পাতায়। নাম্বার 4, এক কথায় উত্তর দাও যে কোনো 5টি। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন নাম্বার 1, শালপাতার ব্যবহার লেখো। শালপাতার ব্যবহার থালা, বাটি, প্লেট প্রভৃতি তৈরিতে শালপাতার ব্যবহার করা হয়। নাম্বার 2, সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গ অংশে বসতিহীন দ্বীপের সংখ্যা কত? সুন্দরবন অঞ্চলে পশ্চিমবঙ্গ অংশে বসতিহীন দ্বীপের সংখ্যা 48টি। নাম্বার 3, আলিপুরদুয়ারের 2টি নদীর নাম লেখো। আলিপুরদুয়ারের 2টি নদীর নাম তোর্ষা ও কালজানি। চলো পরের পাতায়। পরের প্রশ্ন নাম্বার 4, সুন্দরবন অঞ্চলে 2টি নদীর নাম লেখো। সুন্দরবন অঞ্চলে 2টি নদীর নাম হলো মাতলা, গোসাবা। নাম্বার 5, ডিরোজিওর পুরো নাম লেখো। ডিরোজিওর পুরো নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। চলো পরের প্রশ্ন নাম্বার 6, সিংহালীলা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? সিংহালীলা পর্বতশ্রেণী দার্জিলিংয়ে অবস্থিত। নাম্বার 5, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি। দেখলাম 2 × 5 = 10। প্রথম প্রশ্ন নাম্বার 1, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম লেখো। এর উচ্চতা কত? পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু এবং এর উচ্চতা 3630 মিটার। চলো পরের প্রশ্ন নাম্বার 2, হারভেস্টার কি? এর ব্যবহার লেখো। পরের পৃষ্ঠা দেখো। যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয় তাকে হারভেস্টার বলে। হারভেস্টার সাহায্যে ধান কাটা, মাড়াই, ঝাড়াইয়ের মাধ্যমে ধানকে ঘর থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা যায়। নাম্বার 3, ডিভিসি এর পুরো নাম লেখো। কেন তৈরি করা হয়েছিল? দেখে নাও।
সঠিক উত্তর ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। কেন করা হয়েছিল? কারণটা দেখো, বন্যা বন্ধ করা ও বর্ষার সময় অতিরিক্ত জল ধরে রেখে অন্য সময় জল সেচের ব্যবস্থা করার জন্য ডিভিসি গঠন করা হয়েছিল। নাম্বার 4, নিত্যপ্রবাহ নদী বলতে কী বোঝো? সঠিক উত্তর যে সমস্ত নদী বরফগলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যপ্রবাহ নদী, যেমন গঙ্গা। নাম্বার 5, গঙ্গা নদীর গতিপথ লেখো। দেখে নাও সঠিক উত্তর। ভারতবর্ষে দীর্ঘতম এবং প্রধান নদী হল গঙ্গা। গঙ্গার উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এখানে এর উপনদী হল, অর্থাৎ গঙ্গার কয়েকটি উপনদীর নাম দামোদর, অজয়, যমুনা প্রভৃতি, এবং শাখা নদী হল ইছামতি, জলঙ্গি, মাথাভাঙা ইত্যাদি। নাম্বার 6, লুপ্তপ্রায় মাছ কাকে বলে? উদাহরণ দাও। দেখে নাও। যে সমস্ত মাছের সংখ্যা কমে গেছে এবং তাদের সংরক্ষণ না করলে ভবিষ্যতে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে তাকে লুপ্তপ্রায় মাছ বলে, যেমন খলসে, ন্যাতর, সরপুঁটি ইত্যাদি হলো লুপ্তপ্রায় মাছ। তো এটি ছিল ক্লাস 5ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের একটি নমুনা প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।